ওই ঘরের কাটা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটাতে তোমাদেরকে শর্ট ফর্মে দেখাচ্ছি, জাস্ট ঘোরাঘুরি। পরের দিন ঘাটিতে আসলাম পরের দিন সকালে। আগে তো দেখালাম আগ পর্যন্ত, তারপর দেখালাম সকালে। আর আজকে প্রাক্সি কি করছে, প্রাক্সি এটা দেখো। প্রাক্সি আমাকে দেখাচ্ছে কিভাবে বিছানা গুছাবো। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পাকা বুড়ি কি করছে। আমি কিছু বলবে না তো? না। তুমি জানো কিরকম গুছায়? এখন এটা না, এটা এখানে রাখবো। কোথায় রাখবো? এটা নিচে একদম এটা এরকম রাখবো? আর তো এদিকে এটা এদিকে এমনি? হ্যাঁ শিওর তো? তুমি যদি যাও এটা গুছাই এগুলো টানা তুমি। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে? হ্যাঁ আর একটু বানিয়েছি সেগুলো হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে মাম্মি কিছু বলবে না তো? হ্যাঁ 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 মাম্মি বলবে না তো যে বিছানা গোছানো হয় নাই? ওই যে বলবে না বলবে না তো? মাম্মি যদি আমাকে বলে হয় নাই, আমি তো বলবো আমি জানি না, প্রাক্সি বলেছে আমাকে। বলবো প্রাক্সি বলেছে আমাকে এরকম গোছাও, বালিশে দিয়ে রাখো, এরকম বলেছে। হ্যাঁ ওই ভিতরে ঢুকাতে লাগে? হ্যাঁ না ঢুকালে? এমনি ভিতরে ঢুকায় না, এইদিকে খোলা ছাড়া এইদিকে আরো ঢুকে মাম্মি কি বলতে মাম্মি কি বলবে বলে? বা প্রাক্সি তো বড় হয়ে গেছে দেখি। প্রাক্সি যখন কাজও করতে পারে দেখি। মিমি এদিকেই দাঁড়াও, আর একটা ব্ল্যাঙ্কেট আসছে। দাও। হয়ে গেছে ওইটা এটা এটা ভাইজ ভাইস করে দাও, এটা ভাইজ করা। আর তো ভাইস করতে পারি না কেন? এটা ভাইজ করা এটা তো ভোগ করতে পারি না তো। কেন? বেশি ভারী। হ্যাঁ বেশি ভারী। বেশি ভারী? হ্যাঁ এটাকে ওদিকেই রাখো। এটা কোথায় রাখবো আমি? এটা হ্যাঁ এদিকে এদিকে আর যে আমার ওইটা যে আমার বিছানা আছে না, ওই যে আমার বালি ওইটা ওইটাকে উপরে দেবে। ওইটা মুছো মুছো বলছি, ছাড়ো। ঝাড়বো আমি? দাও আমি ঝাড়ি। তুমি তো পারছোই না। আমরা ঝাড়তে হবে না এটা ধরো, হ্যাঁ ধরো ক্যামেরা ধরো। হয়েছে? হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে। এটা কই রাখবো? এটা ওই ওই যে ওদিকে এদিকে না, ওই যে ব্ল্যাক কালার যে চেয়ার যে ওদিকে রেখে দাও। আচ্ছা না ওটা রাখছি না। পাম্মি না ওটা নিয়ে ব্ল্যাক কালার চেয়ারের উপর রেখে দাও। দুষ্টুমি করছিল আমার পিছে থাকলে। তোমার चौकी सामने दिल्ली तुम्हार चौकी पिंक के येलो हो जाए है लाइट लाइट। পুষি কি লাগে? পুষি পেডিগ্রি আছে শোকেসে না? কি আছে পুষি? হ্যাঁ ও দেখাচ্ছি এটার মধ্যে পেডিগ্রি আছে বলে। কি পুষি? কি 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 খায়? হ্যাঁ খুশি খুশি কি? ধরতে কি? এটার মধ্যে কি আছে? কি আছে এটাতে? কি আছে এটাতে? কি
কি আছে? তুমি সকাল থেকে এখানে বসে রয়েছে, কি আছে এখানে? কি আছে এখানে? কই কই কিছু তো নাই। এটা কোথায়? এটা ও এটা আছে। কই খুশি? ও এটা আচ্ছা। তো পুষি বাটি কোথায়? পুষি বাটিতে তো পাবে। আসো এদিকে আসো, এদিকে আসো। এগুলি পুষে প্লেট। এটা এদিকে না, এদিকে খাওয়া। এটা খাওয়ার জন্য বড় বড় দেখাচ্ছি, এর ভিতরে কিছু আছে। হ্যাঁ ও বারবার কিন্তু ফালায়। আর এই যে সকালবেলা উঠেই ও কি করবে, ড্রয়ারের উপরে উঠে যাবে শোকেসের, আর ইটের ভিতরে যে ওর যে খাবার আছে যে ও দেখাবে হাত দিয়ে ওকে দেওয়ার জন্য। যাকে পাবে তাকে দেখাবে। আমার কাছ থেকে এবার খেলে তো আবার দিদি আসলে দেখবে দিদিকে আবার বলবে এখান থেকে দেওয়ার জন্য। খুবই পাকা বিড়াল একটা। তো চলো এখন যাই, গিয়ে ব্রাশ টাশ করি, গিয়ে ব্রাশ টাশ করা শেষ করি। ঘুম থেকে উঠে এখনো ব্রাশও করা হয়নি। টাকসি হ্যাঁ যাবে সাথে? হ্যাঁ। চলো আসো, ব্রাশ করে করে আসি। তো স্যান্ডেল কোথায়? বাইরে আছে, বাইরে আছে। বাইরে? হ্যাঁ চলো। মাম্মির স্যান্ডেল আছে? এটা নাই, এটা নাই। থাক এটা পরে ঘরের ওয়ালা। থাক রে, ঘরে হলে এটা পরে না। পরে চল। মাম্মি স্টিকটা নিয়ে আসো না, টেবিলের উপরে আছে। আসছি আসছি, দাঁড়াও আসছি। এই দেখো দিদির তুলসী গাছ। ওয়েদারটা আজকে অন্ধকার অন্ধকার সেই জন্য। এই তুলসী গাছ পুজো দিয়ে দিদি তুলসী গাছ। আসছি আসছি, আসো আসো। ব্রাশ করতে করতে এখন যাচ্ছি। ঘুম থেকে উঠেছি, কখনই উঠেছি ঘুম থেকে। ওটা তো বিছানা টিছানা গুছিয়ে দিলাম। আর তো আসলাম আমার ছাদে ব্রাশ করতে করতে। আসলাম ছাদে। এই দেখো, এই যে পড়ে যাবে, যাবে না দিকে। আমি আসো দিকে আসো। মাম্মি যে হ্যাঁ মাম্মি যে হ্যাঁ অটোওয়ালা যে বলছিল, হ্যাঁ বলেছিল হ্যাঁ। বলছি কি নিচে থেকে বলে গেছে। রোদ্দুর নেই কিন্তু ইয়ে আছে, ঠান্ডা হয়তো নেই শিলংয়ের মতো। এই যে আইটি ছাদ, কি এদিকে তো আইটি ছাদ। দেখো এদিকে এখানে এরকম ঠান্ডা নেই কিন্তু। এই পড়বে দেখবে, ঠান্ডা নেই কিন্তু। আমাদের শিলংয়ে যেরকম ঠান্ডা, এরকম ঠান্ডা নেই কিন্তু। কোথায়? কি সুন্দর। সুন্দর করে বানিয়েছে না? এখানে রোদ্দুর নেই। আমাদের শিলংয়ে সকাল সকাল রোদ্দুর থাকে, 11টা 12টা অবধি শিলংয়ে রোদ্দুর থাকে। কিন্তু শিলংয়ের মতো ঠান্ডা একদমই নেই। কারণ শিলংয়ে প্রচুর ঠান্ডা। এমন সময় এরকম সোয়েটারটা না পড়লেও হতো এরকম, মানে যে রাতের বেলা আমি ঘুমাচ্ছিল, মানে ঘুমাবার সময় রাতের বেলা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো সেই জন্য মানে পরে ঘুমিয়েছি আর কি। নাহলে না পড়লেও হয় সোয়েটার এরকম। আর শিলংয়ে মোজা পরে তারপর দেখো মানে কাপড় কিচ্ছু করতে ইচ্ছা করে না, ব্রাশ টাশ কিচ্ছু করতে ইচ্ছা করে না। এখানে কিন্তু এরকম ঠান্ডা নেই কিন্তু। ব্রাশ করতে করতে আসলাম ছাদে।
আজকে যাওয়ার ছিল এক জায়গায়, কিন্তু যাবো না। কালকে জার্নি করে এসেছি তো, কোমরে প্রচণ্ড ব্যথা করছে, শরীরে ব্যথা, কোমরে ব্যথা। মাও বলছে শরীরে ভালো লাগছে না। আজকে অন্যদিকে যেদিকে যাওয়ার ছিল, মেইন যেটা উদ্দেশ্য ছিল ওইটাতে আজকে যাচ্ছি না। আজকে যাবো নেক্সট, মানে কোথাও অন্য কোথাও যাবো আর কি। আর আমাদের প্রাক্ষী সোনাকে দেখো, দিদি বাই। আমি এদিকে যাবে না, পড়বে। প্রাক্ষী এদিকে, এদিকে না, এদিকে না, এদিকে না, দূরে থাকো। প্রাক্ষী দৌড়াবে না, দৌড়াবে না। লেগেছে? হ্যাঁ, আমি সাইডে যাবে না। ওরা ঘর বানাচ্ছে, ঘর। হুম, ওরা ঘর বানাচ্ছে। ঘর বানাচ্ছে। হ্যাঁ। মাম্মি যে বলেছিল, বলছি যে এই আম গাছে প্রচুর আম উঠে না, এখনো নাই। সুপারি বড় দিদি, হ্যাঁ, ওই যে দিল্লিকে বাজাচ্ছে, হ্যাঁ। যে ঘরে বাজাচ্ছে, ওরা হাই বলবে। তোমাকে আমি কি বলতে বলেছি? আমাকে হ্যাঁ তোমাকে আমি কি বলেছি? হ্যাঁ। তোমাকে আমি কি বলেছি? আমাকে কি বলতে বলেছি? কি বলেছি? হাই। আমাকে কি ডাকতে বলেছি? মিষ্টি। তো তুমি কি ডাকছো আমাকে? এই যে এদিকে রান্না পাচ্ছ, রাখছি এদিকে যায় না। পাম্মি দৌড়াবে না, ও দৌড়াবে, এদিকে গ্রিল নাই। এটা কি? হ্যাঁ হ্যাঁ, কি থাকে? জাম। আগের বার আমরা পেরেছিলাম না। চলো যাই কি করে। খাইছি তো। ও ও, বাবা কি চালাক, আগে আমার কাছ থেকে খেয়েছে ওখানে। ওই ঘরের কাটা, আর পুষিকে যে দেখলে, পুষি এখানে বসে বসে কি করে, ঘড়ির দিকে তাকিয়ে থাকে। ওই যে ঘড়ির কাঁটাটা যে নড়ে, ওর একটা মাথার টেনশন, এটা কি ঘুরে, কেন ঘুরে, এটা সারাদিন এখানে তাকিয়ে থাকে। তো সেই জন্য ম্যাম ওকে নিয়ে ঘড়ির সামনে নিয়ে গেলো, যে কি করে, কি মানে কি চাইছে ও। তো সেই জন্য ম্যাম গিয়ে নিয়ে দেখছে তো ঘড়ির কাঁটা নড়ছে। আমি ভাবছিলাম বোধহয় ঘড়ির যে নিচে যে বেলটা যে আছে ওইটা ধরার জন্য এ করছে, মানে ওইটা না, ঘড়ির কাঁটা যে নড়ে ওইটা নাকি ও দেখবে। তো ওকে দেখালাম, তো দেখি কি ও ঝাপটা মেরে ধরে নিল, মানে সারাটা দিন সোফাতে বসে থাকে শুধু ঘড়িটাকে দেখে দেখে। তো এই দেখো, এখন আমার মানে আমাদের দিদি তো পিঠা বানিয়েছিল, সংক্রান্তির সময় গেছিলাম, সংক্রান্তি না 16 তারিখের মতো গেছিলাম আমরা। তো পিঠা বানিয়েছিল দিদি, রয়েছিল। তো মা এগুলা গরম করে করে নিয়ে আসছে, এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে অল্প বেরোবো, নদীকে বেরোবো, অল্প ঘুরে টুরে আসবো আর কি। এখন আমরা যাবো অল্প ঘোরাঘুরি করতে, না পাম্মি? কোথায় যাবো আমরা? জানি না। মাম্মি আমাদেরকে নিয়ে যাবে আশেপাশে কোথাও। এখন আমরা সবাই মিলে এমনি পাশে যাচ্ছি ঘুরতে। বুঝলে আমি হাত টুক করে যাবো। দমে রাগ হয়ে গেছিল, যাবে না করে। কেন?
লালু আয়। এই যে দিদি ওদের ঘরের বাইরের রাস্তা। তো অল্প বেরোলাম দিদির আশপাশ, বাড়ির আশপাশ, মানে আমরা অনেক বাড়ি আসি কিন্তু আশেপাশে কোথাও যাই না। দিদির আশেপাশে কিরকম জায়গা, মানে ভিতরে ভিতরে যাওয়া হয় না, আমরা তো একদিন দুদিনের টাইম নিয়ে নিয়ে আসি। তো সেই জন্য এই জন্য এক সপ্তাহের জন্য আসলাম যখন, তাহলে ভাবলাম যে এখান থেকে দিদি বলছে চল ঘুরে টুরে আসি কি অল্প। তো তো ভিতরে ভিতরে দেখিয়ে এসে জায়গাগুলো কিরকম। তো যাচ্ছিলাম আমরা সারাদিন, মানে কি করবো আর বসে দিন, কোথাও যাওয়ার ছিল না, এই জন্য যাচ্ছিলাম। আমারও আমাকেও দেবে, আমাকেও দেবে। প্রাক্ষিকে ওটা আমার ওটা প্রাক্ষিক ধরো ধরো উপরে ধরো, পাম্মিকে উঠা, পাম্মিকে ধরো, ডালটাকে টানো আগে, ডালটাকে ধরে টানো। আগে ডালটা ধরো, আগে ডালটা ধরো। তো এই দেখো পেয়েছি একটা বড়ই, লাফালাফি করে একটা বড়ই পেলাম, এখন খাবো এটা। কি পেয়েছি বড়ই, যাচ্ছি আমরা ঘুরতে, চল ওখানে যাই। শেষ কেনে কেনে ওদিকে গেল কিনা বলবে যেটা দিকে এখানে কিতা এদিকে गंदी बच्ची। তো হাঁটতে হাঁটতে আমরা কত ভিতরে এসে গেছি দেখো, একজনের বাড়িতে এসেছিলাম আর কি। আর আস্তে আস্তে কত ভিতরে এসে গেছি। আর কলা গাছ জায়গাটা দেখতে কি সুন্দর না। এখানে এসেছি ওই পাশে আর কি মেঘালয় বর্ডার। তো আস্তে আস্তে আমরা কত ভিতরে চলে এসেছি দেখো। আর কলা গাছ দিয়ে একদম পুরো গ্রাম গ্রাম লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে জায়গাটা। একজনের বাড়িতে এসেছিলাম দিদির সাথে, কত ভিতরে এসেছি দিদির ঘরে। এখানে এটা আসাম, আর ওই দিকে বর্ডারে দেখা যাচ্ছে মেঘালয়। তো তোমাদেরকে দেখাই আমি মেঘালয়। ওই যে বর্ডার দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেঘালয়, আর এটা হয়েছে এই পারগুলো হয়েছে আসাম। যাচ্ছি, বাপরে এত ভিতরে, জায়গাটা দেখতে ভালোই লাগছে। এখানে মাছ ধরা যাবো। আমার শিলংয়ে গেছে, চলো পাকড়ে যাই। শিলং না মেঘালয়। বাহ, মাছ ধরা যাবো না এখানে। আমার দেশ মেঘালয়। আমাকে এই জলটা ধরতে ইচ্ছা করছে। এটা হচ্ছে আমার মেঘালয়। আমাকে এই জলটা ধরার মেঘালয়, মেঘালয় এটা আসাম। আমাকে মেঘালয়কে আমাকে ধরতে মজা। আমাকে মেঘালয়কে ধরতে ইচ্ছা করছে বলে আমাকে এই জলটা ধরতে ইচ্ছা করছে। কি আছে পাক্কু? আর পাক্কু, আর পাক্কু কি বলছো? আমি বলছি কি আমি এটা জল করে ধরার ইচ্ছা করছে। তো দেখো জায়গাটা কি সুন্দর না দেখতে। এই পাড়টা নাকি মেঘালয়, এই যে নদীটা, নদী না, এটা লেকের মতো একটা কিছু।
এটা হয়েছে মেঘালয়, আর এই যে এখানে যে ওয়ালটা দেওয়া আছে এই পাশটা মানে আসাম। তো আমরা আসামে দাঁড়িয়ে আছি, জলটা আছে মেঘালয়ের। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখতে খুবই সুন্দর লাগছে জায়গা। আর প্রাক্ষী কি বলছে দেখো, আমাকে মেঘালয় ধরতে ইচ্ছা করছে বলে। জল দেখে আমি মেঘালয় মেঘালয় বলছি, ও বলছে জল ধরে দেখে বলছে ওর মেঘালয় ধরতে ইচ্ছা করছে বলে। তারপর আমরা দেখে ওকে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে, দিদি বাড়ির দিকে চলে যাচ্ছি। মানে ভিতর দিদি নিয়ে আসলো আর কি, দেখতে কেমন কি। অনেকবার আসি কিন্তু আসলেও কি হয় ভিতর দিকে কিরকম জায়গা কি সব দেখা হয় না, যেহেতু আমরা বেশিক্ষণ টাইম নিয়ে আসিও না, 2-3 দিনের মধ্যেই চলে যাই। তো আমি তো বেশি দিন থাকবো না, যেহেতু মা থাকবে। তারপর থেকে আর কি দিদি বলছে যে চলো ভিতরে ভিতরে গিয়ে দেখে আসো তোমাদেরকে। আমি বলেছিলাম একবার দিদিকে তোদের আশপাশ তো আমি দেখি না, দিদি বলছে ভিতর দিকে এরকম এরকম রাস্তা দেখেছিলি না সেদিন বলছিল। আমি বললাম যে না আমি তো দেখিই নাই, আমি জানি না, কোনোদিন যাই নাই তোদের ঘরের ভিতর দিকে। তো দিদি বলছে তো চল এবার আসলে তোকে ভিতরে ভিতরে নিয়ে যাবো, জায়গাগুলো দেখাবো কেমন। তো এই আর কি, অল্প দুপুরবেলা আজকে কোথাও যাওয়ার ছিল না এরকম। তো দিদি বলছে চল একবারে গিয়ে দেখে টেখে আসি, গিয়ে তোমরা দেখে আসবি। আর জায়গাগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু, তাই না? এই ট্যুরে শুধু দেখাবো তোমাদেরকে দিদির ঘরের রাস্তা, মানে দিদি দেখাচ্ছে আশেপাশে কিরকম, এদিকে মেঘালয় এদিকে আসাম, এদিকে দেখাবো। জাস্ট মানে আমরা ঘোরাঘুরি করছি এই ব্লগে, শুধু জাস্ট এটাই হবে। এখন যাচ্ছি আমরা, দেখি কোথায় যাই। মানে দিদি ঘুরাচ্ছে আর কি আশেপাশে, দিদির ঘরের চারপাশে দেখতে কিরকম একটু দেখাচ্ছে দিদি।